আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে কিছুটা এখান থেকে, যেখানে আমি এখন অর্ডার দিচ্ছিলাম জামা স্পেশালি মায়ের বার্থডের জন্য। আর আজকে আমি মাকে দিয়ে দেবো হচ্ছে কুর্তি দুটো। তো দেখা যাক রিয়াকশান। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। এটা তোমার বার্থডে গিফট, আমি কিনেছি আমার টাকা দিয়ে। এটা ভালো, এটা রোজগার করার জন্য এটা ভালো। তোকে কে বলেছে? খোলো। না তোকে কে বলেছে আমার জন্য নিতে? এইবার তো তোকে বলেছে না যে আমার জন্য কিছু কিনবি না। তুমি একটা ভিডিও দাও। তুই কেন কিনেছিস এসব? আর চোখের মধ্যে নিয়ে আসছিস কেন? না তুই আমার জন্য এসব নিয়েছিস কেন? তোর পয়সা কে দিল? আমার কাছে ছিল। আমি কাছে পয়সা নিয়ে দিয়েছি। কারোর কাছে দেন। দাদা তোর কাছে পয়সা থাকে তোকে কি বলেছিস আমার জামাটা দিবি? তুই আমি কি বলেছি আমার জামাটা দিতে? তোকে এইমাত্র বলেছি যে কোনো কিচ্ছু কিনবি না, দাদুর কাছে পয়সা চেয়ে কিনে আনবি না। তুই নিজেও কত কথা নিয়েছে? তুই কেন কিনেছিস? এই ফালতু জিনিসে কত? এটা ভালো জিনিস। তুই পয়সাটা কেন খরচ করে কিনেছিস? আচ্ছা, এটা হচ্ছে এটা ভালো কুর্তি, বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য। কত নিয়েছে এটা? যতই নিই আমার গায়ে হবে না। হবে হবে না বল। হবে। সাইজ আছে ফুলার, দেখো এম সাইজ। এই তুমি চুপ করে দেখো তো, ঘাটে তো আমি শুনতে চাইছি না তোমার কাছে। নিয়েছিস কেন? বেশ করেছি। যাই না আমি বলবো না। পড়ো না। আমি ওটা সেই জন্য দেখে শুনেই কিনেছি, যাতে তোমার পছন্দ হয়, আমি সেই জন্যই কিনেছি। গায়ে খুলে পড়বা, তাও পড়বা। আমার ভুঁড়ি কমে গেছে এখন, পড়বো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 15ই আগস্ট, আর হচ্ছে সব থেকে বড় কথা আমার মায়ের বার্থডে। তো এটা হচ্ছে একটা বার্থডে স্পেশাল বলতেই পারো, ব্লগ হচ্ছে। আর এখন আমি খাচ্ছি বিস্কুট, ওইদিকে বোনকে দিয়ে দিয়েছি চা বিস্কুট, ও খাচ্ছে আমিও খাচ্ছি। তো খেয়ে নিয়ে এখন আমরা করবো একটা নাচ। তো সবার আগে একটা নাচ তুলতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চলো লেটস গো। এখন আমি আমার বোনের জন্য এখানে একটু চায়ে চিনি দিচ্ছি, যেহেতু সকালবেলা আমাদের চায়ে চিনি একদমই দেয় না বলতে গেলেই চলে। আর এখন আমি ওকে চাটা নিয়ে গিয়ে এখন দিয়ে দিচ্ছি যে ও খাক। আর এখানে দেখো শাড়ি ঠিক করছি যে কে কোনটা পরবে, যেহেতু একটা নাচ করব। তো নাচ করে আমি ঘেমে গেছি একদম। এখন বাজে 10:30। তো চলো বাইরে গিয়ে দেখি কী হচ্ছে, চলো। তারপর তো দেখি ওখানে মাছ ভাজা হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের জন্য সবজি কাটছিল। আর্টিস্ট আর্ট। দেখি 2 চুটকি। এইখানে এখন হচ্ছে দুজন শাড়ি পরে মেকআপ চলছে, মেকআপ। তারপরে তো বাইরে চলে গেছি, আর এত রোদ্দুর ছিল। আর আমার সাজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। তারপরে তো এখানে বেলা 2টোর সময় চান করে দেখে এই যে সে চিকেন রান্না হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের জন্য এখানে চাল হচ্ছে ঠান্ডা হতে দিয়েছে, আর সবজি ভাজছে। এখন বাজে বেলা 3টে বাজতে গেলে। আর হচ্ছে আমার সবে স্নান করে আসলাম আমি, কারণ এতক্ষণ ধরে স্নান করার টাইম পাইনি, নাচ করছিলাম। তো খাওয়া দাওয়ার সময় চলো আসছি, জানি বেশি কিছু হবে না, তাও চলো। এই দেখে এখন বেলা 3:30 4টের সময় মামা আমাদেরকে ফ্রাইড রাইস পরিবেশন করছে। আর এখানে মেনুতে ছিল কাটা মাছ, আলু পোস্ত, পটল ভাজা, আলু ভাজা, চিকেন। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আর এখন আমি পড়তে যাবো না, তাই আমি একটুখানি যাচ্ছি বাজারে। আমার দেখে তো মনেই হচ্ছে যে আমি
আমি ঘুমাইনি, আসলে আমি একটু কাঁদছিলাম আর কি, মানে মানে আর কি আমার ভালো লাগছিল না, সেই জন্য আমার মা আমাকে বললো ঠিক আছে দিদি চল তোকে আমি বাজারে নিয়ে যাবো। আমি এখন তাই জন্য বাজারে যাচ্ছি। আর গিয়ে দেখি কি খেয়ে এতক্ষণ পরে ফোনটা খুলে দেখলাম ফোনের চার্জার সুইচটাই অফ। তো আমি এটা পরেছি আজকে, একটা নতুন জামা, চলো দেখায়। এই দেখো এটা এটা হচ্ছে একটা টপ। এখন ঢলার মা গলা পরেছি কারণ আমার কিন্তু গরম লাগছে, এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নি। চলো এখানে হতে পারে হাঁটু দেওয়ার পরে প্রেশার নর্মাল থাকে। আমি আর কি বা করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকেই দেখি। এদিকে দেখো এখন কেক আনবক্সিং চলছে, যেহেতু আমার মা কাটবে কেক, আর কেকটা দেখতে খুব সুন্দর ছিল। তারপরে আমি একটু চলে গেছিলাম মলে, এই মলটা নতুন খুলেছে তো সেখানে আর কি দেখতে গেছিলাম। আমার অনেক ছোট জায়গা ছিল আর এখানে গিয়েও আমি খুব বোরিং হচ্ছিলাম। তারপর বাড়ি এসে তো দেখি যে প্রায় 1 মাস বলার পর আমার দিদা আমার জন্য তালের বড়া করছে, যেটা দেখে আমি একটু খুশি হয়েছিলাম। তো এখন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর এখানে দেখো আমি ওর চোখের থেকে এখানে এসে আমি এখনও মাস্কারাটাই তুলিনি, কারণ হচ্ছে এসে টাইম পাইনি তোলার। আর তো এখন বাজে রাত্রির 11:20। তো এখন আমি চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে সবাইকে টাটা, আসছে টাটা ব্লগে, টাটা।